আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আমি ভিডিওর শুরুতেই একটি কথা বলে দিচ্ছি, দয়া করে আপনারা কেউই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না। তো আজকের যে ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি, এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা একটা সিক্রেট টিপস বলা যেতে পারে। অনেকেই কিন্তু এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিবে না। যেমন এটাকে বলা হচ্ছে জলছাপ। জলছাপটা আপনারা কিভাবে দিবেন? অনেক পেজে বা অনেক সার্টিফিকেট বা অনেক কোনো ডকুমেন্টের মধ্যেই কিন্তু এরকম জলছাপ দিয়ে থাকেন। এই জলছাপটা কিন্তু আপনারা অনেকেই দিতে পারেন না। আমি কিন্তু এটা দিয়ে রেখেছি জলছাপ আকারে, আমার চ্যানেলের নামটা দিয়ে রেখেছি। এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো নাম দিতে পারেন, কোম্পানির নাম দিতে পারেন বা যে কোনো লগো দিয়ে কিন্তু জলছাপ করতে পারবেন। এই জলছাপের উপর দিয়েই কিন্তু আবার আপনাদের লেখা চলে যাবে, এটা কিন্তু নিচে পড়ে যাবে। প্রিন্টের সময় কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন। আশা করি আপনারা জলছাপ কি সেটা সম্পর্কে অবশ্যই সবাই জানেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি আমার টিউটোরিয়ালে। আমি প্রথমত এটাকে ডিলিট করে দেবো। এটা ডিলিট করার জন্য আমি চলে যাচ্ছি কোথায়? এখানে উপরে মেনু বার থেকে আমি চলে যাব পেজ লেআউট। এই যে এটা হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউট থেকে এটা হচ্ছে কি, যেখানে আসুন, এটা হচ্ছে ওয়াটার মার্ক। এই ওয়াটার মার্কে যে আমি এই পয়েন্টে ক্লিক করি, পয়েন্টে ক্লিক করলে অপশনটি চালু হয়ে যাবে। এখান থেকে আমি যে নিচে আসুন, এটা হচ্ছে রিমুভ ওয়াটারমার্ক। যারা ওয়াটারমার্ক তৈরি করার পরে রিমুভ করতে চান তারা কিন্তু এইভাবে রিমুভ করে দেবেন। আমি রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করে দিলাম, তাহলে আমার কিন্তু ওয়াটারমার্কটি রিমুভ হয়ে পেজটি পরিষ্কার হয়ে গেল। এখন আমি একটি ওয়াটারমার্ক সেট করব। কিভাবে? আমার সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আমি চলে যাচ্ছি ওয়াটারমার্কের এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে যে কোনো একটি চয়েস করতে চাই সেটাও নিতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি ম্যানুয়াল মানে কাস্টমাইজ যেটাতে হবে। আমি এখন কি করব? আমি এই যে কাস্টমাইজ ওয়াটারমার্ক, এই কাস্টমাইজ ওয়াটারমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি প্রথমত দেখিয়ে দেবো টেক্সট আকারে। তাহলে আমি কি করব? এই যে নিচে আসুন, এখানে টেক্সট ওয়াটারমার্ক, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে এটা ফিল আপ করে দিলাম। এখন আমরা টেক্সটটি লিখবো কোথায়? এই যে টেক্সট, এখানে আমি এই কথাটি বাদ দিয়ে আমার কথাটি লিখে দেব। SMT এনামল টেক। ওকে, আমি লেখার পরে এখানে কিন্তু দেখেন ফন্ট আছে। এই ফন্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এটা অনেক চেঞ্জ করতে পারবেন। আপনাদের যেটা ভালো লাগবে চেঞ্জ করে করে টেস্ট করে দেখে নেবেন। আমি দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপরে কি আছে? কালার। আপনারা যে কোনো কালার দিতে পারবেন। এখানে যে কোনো কালার আপনারা দিতে পারবেন, যেটা আপনাদের পছন্দ সেটাই দিবেন। এরপরে আছে কি, এখানে একটি ঠিক আছে, এখানে বলা হচ্ছে হরিজন্টাল। আপনাদের লেখাটা কিভাবে হরিজন্টাল মানে আপনাদের লেখাটা এই দিকে হবে। আমি যদি একবার হরিজন্টাল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই, দেখুন বিষয়টা কি হয়। আমি এখানে হরিজন্টালে টিক মার্ক দিয়ে দিলাম। হরিজন্টালে টিক মার্ক দেওয়ার পরে আমি এখানে ওকে বাটনে প্রেস করে দিলাম। তাহলে দেখুন আমার লেখাটি কিন্তু এই হরিজন্টাল আকারে লেখাটি বসে পড়েছে। এটা হচ্ছে ওয়াটারমার্ক। ওকে, এই লেখাটিকে যদি আমি আবার চলে যাচ্ছি ওয়াটারমার্কে, এখানে গিয়ে যদি আমি এটাকে তুলে দেই, হরিজন্টাল তুলে যদি এটা দেই, তাহলে এটা দেওয়ার পরে দেখুন লেখাটা আবার এদিকে ঘুরে যাবে। এই ছিল হচ্ছে আপনার টেক্সট ওয়াটারমার্ক। আমি এবার দেখাচ্ছি যে কোনো একটি লগো বা ইমেজ দিয়ে আমি এটাকে আবার রিমুভ করে দিচ্ছি, রিমুভ ওয়াটারমার্ক। তারপরে আমি কি করব? এখানে একটি পিকচার বা লগো সেট করব। তাহলে আবার চলে যাব আমি কোথায়? কাস্টম ওয়াটারমার্কে। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে এখানে দেখুন যে পিকচার ওয়াটারমার্ক। আমি পিকচার ওয়াটারমার্কে টিক দিলাম, পরে সিলেক্ট পিকচার। আপনাদের কাঙ্ক্ষিত পিকচারটি যেখানে আছে সেখানে আপনাদের নিয়ে যাবে। আমি এই লগোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি একটু দেখিয়ে দিচ্ছি ইনসার্ট। এখানে কিন্তু আমার লগোটি চলে এসেছে। এখন আমি যদি ওকে বাটনে প্রেস করি তাহলে কিন্তু দেখুন এই যে আমার লগোটি কিন্তু এখানে বসে পড়েছে। এরপরে যদি আপনারা চান যে এই যে ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটি কিন্তু বড় আকারে চলে এসেছে। এখন এটাকে যদি আপনারা ছোট করতে চান তাহলে কি করবেন? সেটা হচ্ছে এই যে স্কেল। এই যে স্কেল থেকে এখানে কিন্তু অটো দেওয়া রয়েছে। আপনারা এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখুন এখানে কিন্তু সাইজ আছে যে 500, 200। আমি 150 দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি 150 দিলাম। 150 দিয়ে আমি ওকে করলাম। 150 দেওয়ার পরে কিন্তু একটু ছোট হয়েছে। আমি আরেকটু ছোট করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা পরিষ্কার হয়ে যান। এখানে গেলাম, আমি এখান থেকে চলে যাব কোথায়? আমি 100 করে দিলাম। 100 করে আমি ওকে করে দিলাম। দেখুন 100 করার পর কিন্তু লগোটি আমার ছোট হয়ে গেছে। এই ছিল ওয়াটারমার্কের বিষয়ে। আপনারা চাইলে যে কোনো পিকচার, যে কোনো ধরনের কিছু এখানে কিন্তু ওয়াটারমার্ক হিসাবে বা জলছাপ আকারে কিন্তু বসাতে পারবেন। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগছে। আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ তৈরি করে দেবেন।
আমি আবারও বলছি, আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে বা আপনারা যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।